আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি। আমি প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকে আমাদেরকে এখানে অভ্যর্থনা জানানো, এখানে বসে আপনাদের সাথে পরিচিত হওয়া এবং আপনাদের মাধ্যমে জাতির সামনে দুটি কথা বলার জন্য হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। ঢাকা মহানগরী উত্তরের কেন্দ্রীয় মন্দির কর্তৃপক্ষ, পূজা কমিটি এবং আপনাদের ধর্মাবলম্বী সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি একটি বার্তা দিই। নাম্বার 1, আমার কাছে ধর্ম, বর্ণ, দল সব কিছু নিচ্ছে, আমার কাছে মানবতা উঠে। আমাদের 1 নম্বর পরিচয় আমরা মানুষ। আমাদের 2 নম্বর পরিচয়, এখানে যাদেরই আমাদের জন্ম হয়েছে আমরা সকলে বাংলাদেশী। একজন বাংলাদেশী নাগরিককে আমার দেশের সংবিধান যে অধিকার দিয়েছে, সকল ধর্মের ইন্ডিভিজুয়াল নাগরিক সমানভাবে তা ভোট করবে, আমরা তার কোনো ব্যস্তম দেখতে চাই না। মেধা যোগ্যতার ভিত্তিতে আগামীর বাংলাদেশের দায়িত্ব পালন করবে দেশের তরুণ সমাজ। এইখানে আমরা কোন ধর্মের ব্যবধান বরদাস্ত করব না। আমি সরকারের কোন দায়িত্বে কখনো ছিলাম না, কিন্তু আমার নিজের করা কিছু প্রতিষ্ঠান আছে। একটা মেডিকেল কলেজ আছে, সেখানে 750 কর্মকর্তা কর্মচারী আছে। আমার এই মেডিকেল কলেজে যেমন মুসলমান আছে, তেমন গুরুত্বপূর্ণ জায়গায় হিন্দু ভাই বোনেরা আছে, তেমন খ্রিস্টান ভাই বোনেরা আছে, 2-1টা জায়গায় বৌদ্ধ ভাই বোনেরা আছে। আমরা এখানে কোনো ব্যস্ত করি, আমরা দেখেছি কার যোগ্যতা আছে আমার এই জায়গাটাকে সাথ দিতে পারে, আমি তাকেই ঢুকে দিই। আমি জামাত ইসলামের আমি, অনেকে বলে যে আপনার প্রতিষ্ঠানে আসলেই যে এরকম, আমি বলে যে গিয়ে একটু দেখে আসি। আমার মুখের কথা আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই, ওখানে যান, ওখানে গিয়ে আপনি দেখে আসেন বাস্তবে কি আছে। এর মাধ্যমে আমি আমার মেডিকেল কলেজটাকে একটা ছোট বাংলাদেশ বানানোর চেষ্টা করছি। এরকম বাংলাদেশ একটা হসপিটাল আছে, তার সাথে 750 বেডের। সেখানে তো আমরা জিজ্ঞেস করি না যে আপনি কোন ধরনের আমার এখানে চিকিৎসা নিতে এসেছেন। তাহলে চাকরি দেওয়ার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো কেন যে আপনি কোন ধরনের আমার এখানে চাকরি করতে এসেছেন। এ মাটি আমাদের সকলের। দ্বিতীয় একটি কথা, এটার কবর রচনা হোক আমি চাই। এটি হচ্ছে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু। সংখ্যাগুরু আর সংখ্যালঘু এই দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। স্লোগান দিয়ে আমাদের মধ্যে হিংসা, হানাহানি এবং রাজনৈতিক ফায়দা ওঠার চেষ্টা হয়েছে যুগের পর যুগ। আমাদের সকল ধর্মের মানুষ হাতে হাত মিলিয়ে আমরা এখন আওয়াজ করব, আমরা কেউ এখানে সংখ্যাগুরু নই এবং আমরা কেউ এখানে সংখ্যালঘু নই। আমরা সকলে সমান। সম্মানিত ভাইরা, আমি ধন্যবাদ জানাই আমার এই বন্ধু, তিনি বলেছেন যে কোথাও জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কোন মানুষের বিরুদ্ধে লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজির কোন অভিযোগ উনি জানেন না। আমি বলবো আপনি জানেন না ভালো, কিন্তু যদি কোথাও জানেন আমাদেরকে একটু বলবেন, কি করি একটু দেখবেন। আমরা এই ধরনের কোন অসততাকে, দুর্বৃত্তপনাকে আমরা কখনো প্রশ্রয় দিই না। কাজে এই কাজের জন্য কাউকে আমাদের বহিষ্কার করার প্রয়োজন হয় না। যেহেতু এখানে তৈরি হয় না এই ধরনের এলিমেন্ট, বহিষ্কার করবো কেন? দরকার তো নাই। এই আঙ্গিনাকে আমরা পরিচ্ছন্ন রাখতে চাই। আমি শুধু আমাদের কথা বলছি না, আমি বলবো যারাই রাজনীতি করবেন মেহরবানি করে একটা রাজকীয় মন নিয়ে আসেন। ফকিরের মন নিয়ে রাজনীতিতে আসার কোনো প্রয়োজন নেই। আপনি রাজনীতি করবেন, আপনি একজন ভিক্ষুকের সন্তান হতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মনটা আপনার হতে হবে রাজকীয় মন। আপনি সমস্ত মানুষকে ধারণ করবেন, আপনি আপনাকে বাদ দিয়ে বাকি সবাইকে শ্রদ্ধা করবেন, আপনি আপনাকে সহ সবাইকে ভালোবাসবেন, তখনই আপনার জন্য রাজনীতি করা মানায়। আর রাজনীতির নামে লুটপাট,
নিজের কপাল কিসমত গড়া, আর 2 দিন পর পর বলবেন যে আমার দেশ এখন সোনালী যুগে পদার্পণ করেছে, আর এগুলা শুনতে চাই না। এগুলা শুনতে শুনতে আমরা ক্লান্ত হয়ে গেছি। তাই আপনি আগে সোনার মানুষ হন, তারপরে আমার দেশ সোনার দেশ হয়ে যাবে। আমি সকল সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করব যে আসুন আমরা পরস্পরকে ভাই এবং বন্ধু হিসাবে গ্রহণ করি, তাহলে হিংসা এবং হানাহানি থাকবে না। আর কয়েকদিন পর পর এখানে এসে পাহারাও দেওয়া লাগবে না। আমার বিবেক আমাকে পাহারা দিবে, বলবে নো তুমি মানব সন্তান, তোমার ধর্মের প্রতি তুমি যেমন শ্রদ্ধাশীল, আরেকজনের ধর্মের প্রতি তোমাকে শ্রদ্ধাশীল হতে হবে। কোন ধর্ম কাউকে দুর্বৃত্ত হতে শেখায়, হিংসা প্রতিহিংসা শেখায়, আমি এটা বিশ্বাস করি। এরকম যদি কেউ হয় এটা কোনো ধর্মই না। ধর্মীয় মানুষকে পরিশীলিত করে, মানুষকে মানুষ বানায়, মানুষকে পশু বানায় না। বরঞ্চ পাশবিক চরিত্র যাদের আছে তাদেরকে মনুষ্যত্বের দিকে নিয়ে আসে। সম্মানিত বন্ধুগণ, আসুন হাতে হাত মিলাই, দেখানোর হাত মিলানো না, অন্তরের হাত মিলাই, মুনাফিকের হাত নয়, ভালো মানুষের হাত মিলাই। এই হাত ভাঙবে কিন্তু ছুটবে না, লেগে থাকবে একে অন্যের হাতের সাথে। যদি কোনো দুঃখ আসে সকলে মিলে এই দুঃখ বরণ করে নেব, যদি কোনো সুখ আসে তাও ভাগাভাগি করে নেব। সব দুঃখের আমরা সমান অংশীদার হব। আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানাই, অনেক হয়েছে এই দেশবাসীর উপর, আসুন আমরা এখন ভালো হয়ে যাই। আমরা সত্যিকারের একটা সম্প্রীতির আওয়াজ যেমন তুলি, মুখে আওয়াজের দরকার নাই, বাস্তবেই প্রমাণ করি এ দেশ সম্প্রীতির বাংলাদেশ। আমাকে একটা ফুলের তুলা দিয়েছিলেন আমার বন্ধুরা, আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমি তুলাকে হাতে নিয়ে বলেছিলাম যে আমি এটা উৎসর্গ করলাম সম্প্রীতির বাংলাদেশে। আমার শেষ কথা, আসুন একটা সম্প্রীতির বাংলাদেশ সত্যিকার রূপে আমরা হাতে হাত মিলিয়ে গড়ে তুলি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব।